হরে কৃষ্ণা। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে ঝটপট রেডি হয়ে গেছি। বাড়ির সবাই বেরিয়ে পড়েছি এখন, আর আমার সাথে গপুও যাচ্ছে। তো আমরা যাচ্ছি মায়াপুরে। হ্যাঁ, আমরা বাড়ির সবাই মায়াপুর যাচ্ছি, শুধু আমার বাবা যাচ্ছে না, আমার মাসি, মেসো, বোন, দিদা যাচ্ছে, আর দাদুন যাচ্ছে না। সবাই এখন টোটো করে স্টেশনের দিকে যাচ্ছি। এই যে বৌদি, বাকি সবাই আছে আরও, এই যে গপু। তো চলো যাওয়া যাক। আমরা কোথায় যাচ্ছি বল? মায়াপুর। আগে শিয়ালদা যাবো, তারপরে যাবো এখান থেকে শিয়ালদা যাবো। ওই যে বিছানা সবাই আসছে, এই যে বৌদি আর আমার শুনটু মনে। দাদা গেছে টিকিট কাটতে। টিকিট কাটতে পারবে? হ্যাঁ। ট্রেনে উঠে গেছি, বসার সিটও পেয়ে গেছে। আর বসার সিট পেতে না পেতেই আমার বৌদির তো ঘুম পেয়ে গেছে। এই যে ঘুমাচ্ছে। ঘুমাচ্ছে। এ ভাই, এই ভাই, এই ভাই, শিয়ালদা চলে এসেছি। শিয়ালদা এবার 1 ঘন্টা দাঁড়াতে হবে, 1 ঘন্টা পুরো বসতে হবে, খুঁজতে হবে ট্রেন। আগে 1 ঘন্টা পর ট্রেন, আমরা 1 ঘন্টা আগেই চলে এসেছি। কিন্তু ভালো কথা, আমরা 1 ঘন্টা আগে চলে এসেছি। হ্যাঁ, এবারে 1 ঘন্টা থাকবো। আরে এই বৌদি কি করবে আমাদের? 1 ঘন্টা দৌড়ে বেড়াও তুমি। দৌড়াবে না। ট্রেনে উঠে গেছি সবাই, এখনও ট্রেনটা ছাড়েনি। যাই হোক, একটু বাদেই ট্রেনটা ছেড়ে দেবে। তো চলো যাওয়া যাক। দেখো দেখো, আমার ভাইকে দেখো, হাওয়া খেতে গেছে। প্ল্যাটফর্মে নেমে গেছি, এখন আছে আমরা কৃষ্ণনগর। আমাদের অবস্থা বিধ্বস্ত আর কি। যাই হোক, দেখাই যাচ্ছে না। টোটো স্ট্যান্ডে আসছি, তারপরে এইখানে আমরা যাবো খেয়াঘাট। স্টেশন থেকে নেমে আমরা যাচ্ছি এখন টোটো করে। এই এক টোটোতেই একেবারে চলে যাব মায়াপুর। তো চলো যাওয়া যাক। ভাই ওরা রয়েছে অন্য টোটোতে, ও ভিডিও করছে ওদিক থেকে। আর এই জায়গাটা তো ভীষণই সুন্দর, মানে আমার তো ভীষণই ভালো লাগছিল। কি সুন্দর, আমাকে ওখানে নিয়ে যাও। আজ রাস্তায় দাঁড়িয়ে পড়েছি আমরা, ওদিক থেকে ভাই ফটো তুলছে। মাঝখানে দাঁড়িয়ে পড়েছিলাম কারণ পুচকুর খাবার আমাদের টোটোতে ছিল, আর ওরাও পুচকু অন্য টোটোতে ছিল। আর এদিকে তাপসীদি ভিডিও কল করেছে, পিসির সাথে কথা বলবে, আর পিসিও অন্য টোটোতে ছিল। তো আমি এখান থেকে দেখাচ্ছিলাম যে এই যে। তো ফাইনালি চলে এসেছি আমরা। এই যে ইস্কন মন্দির দেখা যাচ্ছে, একটা আলাদাই শান্তি লাগছে। তো ভিডিওটা তোমরা আগে আগে দেখতে থাকো। টোটো থেকে নেমে পড়েছি, তো এবার মন্দিরের ভেতরে যাব। তো চলো যাওয়া যাক। আমরা কোথায় এসেছি ভাইউ? বলো মায়াপুর। সকাল থেকে কিছু না খেয়ে আছি আমি, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। তো এখন খেতে এসেছি সবাই। এই যে আমি আর ভাই, আমার তো পুরো পাগলের মতো অবস্থা হয়ে আছে, চুল এলোমেলো,
মানে আমার ভীষণ ঘুমও পাচ্ছিল, অনেক তাড়াতাড়ি উঠেছি সকালে, তারপর কিছু না খেয়েও ছিলাম। তো এখান থেকে কিছু খেয়ে তারপরে হোটেলে যাব। আর আমরা এখানে এসে না হোটেলেই পাচ্ছিলাম না, আমরা সানডেতে এসেছিলাম, কোনো জায়গায় রুম ফাঁকা নেই। তো অবশেষে অনেক খোঁজার পর একটা রুমই পাওয়া গেছে। অনেক বকে ফেলেছি। এই যে খাবার চলে এসেছে, ফার্স্টে দিচ্ছে খিচুড়ি, তারপরে ছিল ভাত, ডাল, 2 রকমের সবজি, যেটা আমি ভিডিওতে নিতে ভুলে গেছিলাম কারণ আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো খেয়ে এই যে রুমে চলে এসেছি। আর বলেছিলাম যে একটা রুম পেয়েছি, তো এখানেই সবাই থাকবো। তো এখান থেকে ঝটপট করে ফ্রেশ হয়ে আমরা আবার বেরিয়ে পড়বো। রেডি হয়ে বেরিয়ে গেছি আমি, বৌদি, সবাই। ভাই কৃষ্ণ নাম শুনে নিজেকে আর আটকে রাখতে পারেনি, তো ও হচ্ছে এনাদের সাথে নাচ করছে। আমরা গেছিলাম সন্ধ্যাবতী দেখতে, ভেতরে ফোন এলাও নেই বলে দেখাতে পারলাম না, যাই হোক। আর এখন এসছি আমরা মেলায়। ভীষণ ভালো লাগছে, আর এখানে খাবার আইটেমগুলো খুব ভালো, কিন্তু খুঁজে পাচ্ছি না কি খাবো, সেটা বুঝতে পারছি না, সেটা সন্ধান করছে। দেখি যদি কিছু পাই মনের মতন কিছু। বাট একটা জিনিস খুব ভালো লাগলো, সেটা কি ভাই? ও হ্যাঁ, ভেজ বিরিয়ানি খাওয়ার খুব ইচ্ছে হচ্ছে। অনেক ভাবার পরে ভাবলাম যে পাপড়ি চাট খাওয়া যাক। এখন ভাই আর আমি পাপড়ি চাট খাবো। এবার বলো। পাপড়ি চাট খাওয়া গেছে, এখন ইচ্ছা করছিল ফুচকা খাই, তো আমি আর ভাই এবার ফুচকাও খেতে চলে এসেছি। ফুচকাটা খুব ভালো খেতে ছিল, মানে খুবই ভালো খেতে ছিল। পাপড়ি চাট ফুচকা খাওয়া হয়ে গেছে, এখন ঘুরে ঘুরে দেখছি এখানে কিসের স্টল আছে। আর এই দোকানটাতে দেখছি কাকা, মানে সেজো কাকা, ছোটো কাকা দাঁড়িয়ে আছে, আর এই যে ভাইও গেছে। এখানে ভেজ বিরিয়ানি, মিক্সড ফ্রাইড রাইস এইসব পাওয়া যাচ্ছিলো, তো ভাবলাম রাতে ডিনারের জন্য এগুলো নিয়ে নেওয়াই যায়। আর কাকা বলছে ভালো খেতে ভালো খেতে। আর এখানে সেই ঘাগরা বা গোপি ড্রেস কিছু বলে, যাই হোক, এগুলো পাওয়া যাচ্ছিলো। জানি না কোথাওটা যাচ্ছি, আমি নিজেও জানি না কোথায় যাচ্ছি। ভীষণ ভালো লাগছে, কিন্তু আজকে যাই বল, খুব ভালো লাগলো ওরকম ওদের সাথে নেচে গান করে। এখানে এখানে এনেছি এত কিছু এত কিছু এত কিছু। এখন আমি আর ভাই এখন ডিনার করছি, এখন 9:45 মতো বাজে। এদিকে আছে ফ্রাইড রাইস, এটা হচ্ছে কি, এটা কি, এটা তো হচ্ছে সোয়াবিন কষা, এটা সোয়াবিন কষা। আর এটা হচ্ছে কি ভেজ থালি। ওই যে বৌদি খাচ্ছে, আর এই যে দাদা, এই যে বৌদি। বলো আজকের দিনটা কেমন কাটলো? তোমাকে পুরো ভূতের মতো লাগছে। কিছু করার নেই, মঞ্জুলিকা আর দিস না। বিরিয়ানিটা কেমন খেলি ভাই? আসবে একবার খাওয়ার চেষ্টা করবে, আবার তোমরাও রিভিউ দেবে। এখন কটা বাজে এখন 9:10 বাজে। 10:10 এখন হচ্ছে
খেতে খেতে আবার হাঁপাই গেছে। ঘুরতেছে রুমের মধ্যে বসেছিল। কি কর ছেলের জন্য তো। আরে এই একজন সেই যে ঘুম দিয়েছে, এখন ঘুম থেকে উঠে বলছে কটা বাজে। এদিকে আবার বিরিয়ানিও আছে। এটা যদি সবাই মানে কেউ বলতে পারো এটা কি, তাহলে প্লিজ কমেন্ট করো এটা এই জিনিসটা কি। সব ভাত খেতে ব্যস্ত। এই যে সবাই এখন ক্লান্ত, সবার খুব ঘুম পেয়ে গেছে, আর আমি এই যে শুয়ে পড়েছি খেয়ে দিয়ে, আমারও ভীষণ ঘুম পাচ্ছে। তো আমার চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, মায়াপুরের ব্লগের সেকেন্ড পার্টও আসতে চলছে খুব তাড়াতাড়ি। এদিকে দেখি আমার ভাই এক্সপেরিমেন্ট করছে, ও পাশের লাইট খুলে নিয়ে পাশে লাগাচ্ছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।